জাপানের পুরাণ কাহিনী এবং লোকমুখে থেকে শুনে আসা এই নেকোমাটার যে কাহিনী, একটা সাধারণ ঘরের পোষ্য বিড়াল থেকে কিভাবে একটি নেকোমাটা অতি দানবীয় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, আজ এই ভিডিওতে আমরা গল্পের মাধ্যমে আপনারা যখনই জাপানিজ কোনো অ্যানিমে বা সিরিজ এই সমস্ত ভিডিও দেখেন, তো ওখানে আপনি একটি বিড়াল দেখতে পাবেন এবং এই বিড়ালগুলিকে সবসময় একটি নেগেটিভ চরিত্র দেওয়া হয়। কেন এই নেগেটিভ চরিত্র দেওয়া হয়? কারণ এই যে বিড়ালটি, এটি হচ্ছে নেকোমাটা নামে পরিচিত। এই নেকোমাটা নামটি ইউজ করে বা এই যে বিড়ালের অবয়বটি ইউজ করে অনেক অ্যানিমে সিরিজ বানানো হয়েছে, কার্টুন আপনি দেখতে পারেন। বন্ধুরা, নেকোমাটা কিন্তু দু ধরনের হয়। এক ধরনের নেকোমাটা যেটা পাহাড়ে বাস করে এবং জঙ্গলে বাস করে, যারা কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। আর এক ধরনের নেকোমাটা যেটা জাপানের এমনি নর্মাল সাধারণ পরিবারেই বাস করত, কিন্তু তারা বয়স বাড়ার সাথে সাথে নেকোমাটাতে পরিবর্তন হয়। তো এই ধরনের যে নেকোমাটা, সেই নেকোমাটাগুলি কিন্তু আরও ভয়ঙ্কর হতো। কেননা গৃহপালিত যেসব নেকোমাটা থাকতো তারা কিন্তু মানুষের সাথেই বসবাস করতো। তাই জন্য তারা যখন মানুষের সাথে তাদের আচার আচরণ লক্ষ্য করত এবং তারা কিন্তু ধীরে ধীরে মানুষের কথাবার্তাও শিখে যেত। পরে পরে তারা যখন আরও বয়স হতো, তখন কিন্তু তারা মানুষের যে কথা বলার আদব কায়দাও জেনে যেত। তারা কিন্তু কখনো কখনো সেটা বলতেও পারতো, মানুষের মতো কথা লোকমুখে শোনা যায়। এবং অনেক শক্তিশালী নেকোমাটা তারা মানুষের রূপ ধারণ করতেও পারত। তো এই ধরনের যে নেকোমাটা, এদের প্রিয় খাদ্য কী ছিল জানেন? এদের প্রিয় খাদ্য ছিল তেল। কারণ জাপানে সেই সময় কিন্তু এই ধরনের কেরোসিন তেল বা অন্যান্য তেল ব্যবহার হতো না। তখন কিন্তু তারা মাছের যে তেল সেটা ইউজ করতো। তো বিড়াল যেহেতু মাছের গন্ধ ভালো লাগে, এই জন্য তারা কিন্তু এই ধরনের তেল চেটে চেটে খেত। তো নেকোমাটা সাধারণত যখন তাদের বয়স ৭ থেকে ১২ বছরের হয়ে যায় এবং তারা যখন বৃদ্ধ বয়স হতে শুরু করে, তখন কিন্তু তাদের আসল রূপ বেরিয়ে আসতে শুরু করে। এই যে নেকোমাটা, এদের কিন্তু তখনই বোঝা যায় কি একটা বিড়াল নেকোমাটাতে পরিবর্তন হয়েছে, যখন তাদের ল্যাজটি দ্বিখণ্ডিত হয়ে যায়। ল্যাজ ২টো, ৩টে, ৪টে এইভাবে যত বেশি হবে, তত সেই নেকোমাটা আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। এই নেকোমাটা কিন্তু প্রতিশোধ নেওয়ার বেলা এক্সপার্ট ছিল। যেমন কি তাদের যে গৃহকর্তারা তাদেরকে যদি ঠিকমতো কেয়ার না করতো বা তাদেরকে কোনোভাবে কিছু আঘাত করতো, তারা কিন্তু পরে গিয়ে সেটা প্রতিশোধ নিত। সব নেকোমাটাই কিন্তু খারাপ হয় না। কিছু কিছু নেকোমাটা খারাপ প্রকৃতির মতো হয় এবং তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে। এই নেকোমাটা পরে পরে তারা কিন্তু ভয়ঙ্কর খেলায় লিপ্ত হয়। যেমন কি তারা বেশি তাদের পছন্দের খেলা হচ্ছে মানুষকে পুতুল বানিয়ে রাখা। মানে তারা মানুষকে চায় তাদের দাসত্ব বানিয়ে রাখতে। তারা মানুষকে হত্যা করত এবং হত্যা লীলায় মেতে উঠত। তারা কিন্তু আগুন নিয়ে খেলা করতে প্রচুর ভালোবাসত। তারা যেখানে সেখানে আগুন লাগিয়ে দিত, মানুষের উপরে আগুন লাগিয়ে দিত। এটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ যে পুরাণ কথা অনুযায়ী এই সত্যতা। তো আপনিই বলুন, তো একটা জাতি যেটা দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছে, সেটা আপনি সেটা মিথ্যে হতে পারে না। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? এবং এই ধরনের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসছি নতুন এক ভিডিও নিয়ে।